আমি এখানে কড়াইতে একটা বড় মাপের পেঁয়াজ, একটা বড় মাপের টমেটো আর কাশ্মীরি লঙ্কা, আদা আর রসুন এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে ধনে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি ছোট সয়াবিন নিয়েছি, এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তোমরা চাইলে বড়ও নিতে পারো। সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে চিপে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, গরম মশলা, কর্নফ্লাওয়ার 2 চামচ আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাড়িতে যদি কিছু না থাকে রাত্রে ডিনারের জন্য বানানোর, তো এটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। অতীব সুস্বাদু হয় খেতে, আর সময়ও খুব বেশি কিন্তু লাগে না। তো এটাকে মেখে আমি মিনিট 3-4 রেখে দেব। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ওটাকে দিয়ে খুব ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে কিন্তু উঠিয়ে নেব। আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, কারণ বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু সয়াবিনটা ড্রাই হয়ে যাবে। সয়াবিন কিন্তু ড্রাই করা একেবারেই যাবে না। ভাজা হয়ে গিয়ে তুলে নেওয়ার পরে আমি আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে আমার যে আগে থেকে তৈরি করা পেস্টটা ছিল সেটাকে দিয়ে এবারে একটুখানি খানিকক্ষণ কষে নেব। যেহেতু সেদ্ধ করা, সেই জন্য কিন্তু খুব বেশি কষার দরকার নেই, তবে মোটামুটি 15 মিনিটের মতন একটু কষবো। কষার পরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, কিন্তু তাও আমি আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবারে যখন মশলাটা কষে যাবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা এই মশলা কষার মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটার সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে এই মশলাটা লেগে যায়। তারপরে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। এটা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, হালকা গ্রেভি হবে। আর হ্যাঁ, তোমরা চাইলে অবশ্যই কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারো। সেই ক্ষেত্রে আলুটা আগে ভেজে নেবে, তারপরে এই পর্যায়ে কিন্তু আলুটা তোমরা দেবে। আমি আলু অ্যাড করিনি। আলুটাকে কিন্তু